এঁচোড় আর সয়াবিন কষা তিল দিয়ে রান্না করেছিলাম, বিশ্বাস করো এতটা টেস্টি হয়েছিল যে কোনো মাংস কষাকে হার মানাবে। এটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ যায়। প্রেসার কুকারে এঁচোড়টা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। এদিকে আলুর মধ্যেও লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। ব্যাস ওই তেলের মধ্যে তিলের পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, ঝুড়ো ঝুড়ো নয়, ঠিক এরকমভাবে ভেজে তুলে নিলাম। এরপর সয়াবিনটা ভেজে নিলাম অল্প একটু লবণ দিয়ে, ঢাকা চাপা দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম, একটু সেদ্ধ যেন হয়ে যায়, কারণ এটা আমি বেশি সেদ্ধ করব না। তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা, ব্যাস এরপর টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন টমেটোটা একদম পেস্টের মতো হয়ে গেছে সেই অবস্থায় অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে ভালো করে কষাতে কষাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর তিলটা দিয়ে ভালো করে কষালাম। আমি কিন্তু বাইরে থেকে আলাদা জল দিচ্ছি না। ব্যাস এরপর দিয়ে দিলাম গাওয়া ঘি, চিনি আর ভেজে রাখা সয়াবিন, অল্প একটু জল দিয়ে ভালো করে আরও 5-7 মিনিট ধরে কষিয়ে নিলাম। ব্যাস এরপর পরিবেশন করো। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, চলো টাটা।